গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে 29 তারিখ, আর আমি এখন গুড মর্নিং ঠিক নয়, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি উঠেছি অনেক আগে, 6টায় উঠেছি। তো আমি খুবই ব্যস্ত ছিলাম বলে কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের দিনটা কেমন যায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন বাজে সন্ধ্যে 6টা। সারা দুপুর আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, আমি একটাও ভিডিও করতে পারিনি, আর ইচ্ছাও করছিল না। তো সন্ধ্যেবেলা এখন সবাই পড়তে এসছে, ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন রাত্রি 9:30, আর এখন অনেক রাতও হয়ে গেছে। টিউশন পড়ানোর পর আমার কিছু কাজ ছিল, তো সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আর রাত্রেবেলা মা বললো আজকে রাতের রান্নাটা তুই কর। আর আমার আজকে শরীরটা একটু খারাপ করছিল, মনটা একটু খারাপ ছিল, তো ভাবলাম একটু রান্না করি। রান্না করলে আমার না মনটা বেশ ভালো হয়ে যায়, তো ওই জন্য আমি ভাবলাম রান্না করি। তো আজকে আমি করছি ডিমের ঝোল, খুবই ইজি প্রসেসে, প্রচণ্ড ইজি প্রসেসে, ছোটো বাচ্চাও করতে পারবে। আর এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি মিডিল বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেটা আমি কুচি কুচি করে কেটে নেব, স্লাইস করে। তো আমার আমি ডিমের ঝোল ছাড়াও সবই করতে পারি, তবে ডিমের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি ডিমের ঝোলটাই করছি আজকে। আর তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দিদি কোনো দিন চিকেন করে দেখাও বা কিছু করে দেখাও, আমি তোমাদের অবশ্যই করে দেখাবো, তোমরা সেটা কমেন্ট করে আমাকে বলো। তো এই যে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু চেরি লঙ্কা, চেরির মতো দেখতে দেখতে ছোটো ছোটো কিউট দেখতে। এই লঙ্কাগুলো বিভৎস ঝাল, কিন্তু তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি, মিষ্টিটাও পছন্দ করি, তবে অতটা না, তবে ঝাল আর টক খেতে আমার বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি এবার লঙ্কাগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি কিছু উপকরণ লাগবে না এটাতে ডিম লাগবে। ডিমটা আমি সেদ্ধ বসিয়েছি, ওই যে ভাতের সঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে, তো এই জন্য ক্রাইসিসের জন্য আমি দেখছি যে সব একসঙ্গেই করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো এদিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা। এই লঙ্কাটা কত কিউট দেখো, একদম ছোট্ট মতো লঙ্কা। তো পেঁয়াজ লঙ্কা সব কেটে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এরপর আমাদের কী করি সেটা বলছি, দেখতে থাকো। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম ভাতের মধ্যে আমি ডিম আলু সব সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এই ডিম আলুগুলোকে আমি ভাত থেকে তুলে নেব, আর এখানে আমি ডিম আলু সব তুলে নিচ্ছি। আর আমি অনেকক্ষণ ভিডিও করার চক্করে আমি অনেকক্ষণ হাতাটাকে ওই হাঁড়ির ভিতর ভরে রেখেছিলাম, আর হাতাটা কী বলবো, বিভৎস গরম হয়ে গেছে, আমার হাত পুরো যে পুড়ে যাবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে ডিম আর এখানে আলুগুলো তুলে নিচ্ছি, খুঁজেও পাচ্ছিলাম না অনেকগুলো। আর এখানে একটা ডিম ফেটে গেছে। তো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, যখন ভাতের মধ্যে ডিম দিয়ে সিদ্ধ করবে তখন ভাতটাকে চাপা দেবে না, কারণ ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আজকে চাপা দিইনি, কিন্তু আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে অনেক আগে ডিমটা আমি দিয়ে দিয়েছিলাম, যার জন্য ডিমটা ফেটে গেছে। এই গরম ডিমগুলোকে তাড়াতাড়ি ছাড়ানোর জন্য এবং যাতে কোনো ক্ষত না হয় ডিমগুলোর, সেই জন্য কী করবে, ঠান্ডা জল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, ওই ডিমগুলোর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবে। ফ্রিজের জল দিলে বা বরফ দিলে ভালোই হয়, তো আমি এখানে বরফ দিচ্ছি না, আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আর এরপর যেটা করবো, এই যে আমি ডিমগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি ডিমটা ফেটে গেছে কিন্তু কোনো দাগ হয়নি। এরপর আমি কড়াই গরম করার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবে। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর সর্ষের তেলটা গরম হতে দেবো, এবং তারপর আমি যেটা করব, এর মধ্যে যতক্ষণ তেলটা গরম হচ্ছে, তো যাতে ডিমগুলো ছিটিয়ে না আসে এবং কালারগুলো বেশ ভালো হয়, তো সেই জন্য আমি দিয়ে দেবো সানরাইজের হলদি পাউডার। আমি কিন্তু প্রমোশন করছি না ভাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, আমরা এটা খাই আর কি, সানরাইজের হলুদই খাই, তো এই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো সানরাইজের হলদি পাউডার দিয়ে দিচ্ছি আমি, এতে কি হয়, রঙটা ভালো আসে আর কি ডিম ভাজার পর। তো সানরাইজের হলদি পাউডার দেবো, এবং তার সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। এবার নুনটা কেন দেবো সেটা বলি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমগুলো ছিটিয়ে না আসে, আসলে ডিম দেওয়ার পর তেলটা একটু ছেটায়, তো এবার তেলটা ছিটিয়ে আসে, গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আমি একটু ডিম দিয়ে দিচ্ছি, ভুল বললাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। তো এবার দেখো ডিমগুলো দিচ্ছি, খুব একটা ছিটছে না, তেল ছিটিয়ে আসছে না খুব একটা। তো এবার আমি ডিমগুলো ঝেড়ে দিলাম আস্তে আস্তে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, কিন্তু কারণ বাড়িতে আমাদের 3জন মেম্বার, আমি, আমার বোন আর আমার মা, তো সেই জন্য আমি 3টে ডিম নিয়েছি। তো দেখো ডিমগুলো কত সুন্দর কালার হয়ে গেছে।
এটা হলুদ দিয়েছি এই জন্যই হয়েছে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে দেবো। পেস্ট মানে হচ্ছে একটা মিক্সচার বানিয়ে নেবো। সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি আমুলের মাস্তি দহি। তো আমুল মাস্তি দহি যেটা আছে সেটা আমি একটু নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এবার এটা দিয়ে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি কিছুটা মানে এই দইটাকে আমি একটু ফেটিয়ে নেবো, অনেকক্ষণ ধরে একটু ফেটিয়ে নেবো দইটাকে। এই দইটা মানে আমি একটু অন্যরকমভাবে করছি। তোমরা ভাবে দিদি আদা রসুন পেস্ট দিলে না কেন? আমি আদা রসুন পেস্ট দিচ্ছি না, আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করছি। মানে সবসময় তো একই খেতে ভালো লাগে না, তো আমি একটু অন্যরকমভাবে করছি। এইবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তো ডিমগুলো আমি একা একা তুলে নিই। ডিমগুলো ভাজা কমপ্লিট। বেশি ভাজিনি, অল্পই ভেজেছি, দেখতে পাচ্ছ। তোমরা এরকম ভাজতে পারো, এর থেকে বেশি ভাজলে ভালো লাগে না খেতে। তো আমি এরকম ভেজেই তুলে নিলাম। ওইদিকে আমি ডিম মানে দইটাকে ফেটিয়ে রাখলাম। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এদিকে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি এদিকে ভেজে নেবো। আজকে একটা ঘটনা বলি তোমাদেরকে। আমি সকালে বাসে যাচ্ছিলাম, তো সকালে আমার বন্ধুরা জায়গা রেখেছিল আমার জন্য। তো একটা ছোটো বাচ্চাকে আমার বন্ধু বসতে দিয়েছিল, ঠিক আছে, আমার জন্য জায়গা রেখেছিল। তো আমার বন্ধু তাকে বসতে দিয়েছিল। তো বসতে দেওয়ার পর একজন বয়স্ক লোক আসেন, বয়স্ক মানে ওই বলতে পারো যে বয়সী লোক আর কি। তো সে এসেছিলো এবং সে যথারীতি বাচ্চাটাকে উঠিয়ে দেয়। আমি মানে গল্পটা বলছি, তার আগে একটা জিনিস বলে দিই তোমাদেরকে। আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম না, সেই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, হলদি পাউডার দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দেবো হচ্ছে এইদিকে এভারেস্টের চিকেন মশলা। তো এভারেস্টের চিকেন মশলাটা বেশ ভালোই খেতে লাগে, মানে আমি এই জন্য এনে রাখি। তো এভারেস্টের চিকেন মশলা এই দইয়ের মধ্যেই দিয়ে দেবো, হলুদ, এভারেস্টের চিকেন মশলা, তার সঙ্গে দেবো সানরাইজের জিরে গুঁড়ো অল্প, এবং তারপর দেবো ভারতের যে লঙ্কা গুঁড়ো সেটা আমি একটু দিয়ে দেবো। তো এই যে ভারতের লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিই। আমি না ঝাল বললামই প্রথমে, আমি ঝাল খেতে না প্রচুর ভালোবাসি, যেন আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো এবার লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ফেটিয়ে নেবো, মানে সবগুলোকে এই দইয়ের সঙ্গে মিক্স করে নেবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম গল্পটা, তো সকালবেলায় আমার বন্ধু ওই বাচ্চাটার জন্য আমার জন্য জায়গা রেখেছিলো। তো আমি একটু দেরি হচ্ছিলো আমার, তো ওই জন্য বাচ্চাটাকে বসতে দিয়েছিলো বাসের মধ্যে। তো একটা বয়সী লোক এসে বাচ্চাটাকে উঠিয়ে দেয়। তো আমার বন্ধু সেটা প্রতিবাদ করতে যায়, যার জন্য কিন্তু ওকে কন্ডাক্টর এবং সবাই মিলে খুবই কথা শোনায়। তো তোমরা কি মনে করো যে একটা বাচ্চা, ছোটো বাচ্চা যার বয়স মোটামুটি 3-4 বছর হবে, তাকে কি বসতে দেওয়াটা দোষের? তো এইদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, তো এই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, বেশ ভালো লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাচ্চাটা কি বসতে দেওয়া কোনো দোষের? আর আমি তারপর গিয়ে দেখলাম আমার বাচ্চাটা দাঁড়িয়ে আছে। আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, আমার বন্ধু একটু রেগেই ছিল। তো বললো আমার বন্ধু ওর জায়গাটা ছেড়ে দিল। তো আমি বসলাম। তো বয়স্ক লোকটা কন্টিনিউয়াস বসে আছে আর ওই ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে আছে। বয়স্ক লোক ঠিক নয়, মানে ওই লোকটার এজ হবে 45 কি 46। তো ওই লোকটা কন্টিনিউয়াস বসে থাকলো আর ওই বাচ্চাটা দাঁড়িয়ে থাকলো। তাহলে ভাবো যে মানুষের মানবিকতা এখন কোন জায়গায় যাচ্ছে। তো যাই হোক, ছাড়ো। তো এদিকে আমি পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি কি করব, যে পেস্টটা বানিয়ে রাখলাম না, মানে পেস্ট বলতে যে মিক্সচারটা বানিয়ে রাখলাম দই দিয়ে দিয়ে, তো সেই মিক্সচারটা আমি দিয়ে দেবো। তো মিক্সচারটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু কষাবো। এবার তোমরা জানো দইটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ভালো করে কষাবো। এখানে মোটামুটি অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এরপর যেটা আমি করেছি, আমি ক্লিপ নিতে ভুলে গেছি, ভিডিও ক্লিপ নিতে। আমি আলুগুলোকে যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে যে মশলাটা আমি কষাচ্ছিলাম সেটাকে ভালো করে আমি কিন্তু ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো। তো এরকম রান্না যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, আমি যাতে আরও বেশি ইন্সপায়ার হয়ে নতুন নতুন ভিডিও আনতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা। তো এবার আমি যেটা করব, পরিমাণ মতো নুন দিতে হবে। আমি নুনটা একটু কমই দিলাম, কারণ আমি ভাজার সময় তোমাদেরকে বলেছিলাম একটু নুন দিয়েছিলাম তেলের মধ্যে, যেন আমি একটু অল্প নুন দিলাম, তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দিও। এদিকে আমার ডিমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।